দেখেন কি হয়েছে, শেষ হয়েছে আপনাদের। দেখেন এই লোগোটাকে কিভাবে আপনি, মানে এটাকে এই ইমেজটা থেকে আপনি গিটারের শেপটা তৈরি করবেন কিভাবে। একটা ইমেজ থেকে আপনি একটা গিটারের শেপ তৈরি করবেন। কি করব, ইমেজটাকে গিটারের শেপটা তৈরি করব প্যান টুলসের মাধ্যমে। কোন টুলসের মাধ্যমে? প্যান টুল। তাহলে দেখেন এখান যে কোনো এক জায়গা থেকে আমি শুরু করি, এখান থেকে শুরু করলাম। তার মানে এখানে এসে আমাকে শেষ করতে হবে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটাকে লাইন কালার দিই। কি কি করতেছি, কথা বলে না। দেখেন কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিলাম, এখানে একটা ক্লিক করলাম। আবার যেখানে আসছি সেখানে এসে শেষ করলাম। আপনি বোঝার সাথে আমি স্টকটা বাড়া দিলাম, পাঁচ করে দিলাম। আবার ফ্যান টুলে চলে যাই। দেখেন আসছি না, কার্ভেচার টুলস। বাঁকা হয়েছে। কোন টুলস চাইছি? অ্যাঙ্কর পয়েন্টার টুলস, শিপ সি। হয়েছে। হ্যাঁ দেখেন, দেখেন কন্ট্রোল ম্যানেজ। দেখেন এটা বাঁকা না, এটা বাঁকা হবে না। এই টুলসের মাছ বরাবর ধরে এভাবে বাঁকা করে দিতে পারবেন। হয়েছে। এই দেখছেন ইজিলি আমার এটা হয়ে গেছে। দেখেন এই মাথাটা খেয়াল করলে আপনি বুঝে যাবেন। এই দেখেন এখানে বাঁকা করতে হলে হয়েছে, কার্ভেচার টুলস দিয়ে ধরে বাঁকা হয়েছে। হয়েছে। বুঝাইতে পারছি আমি। এবার দেখেন স্মুথ টুলস, মানে স্মুথ মানে যেখানে আপনি ফিনিশিং করবেন। স্মুথ টুলস এই এক জায়গায় একটু বাঁকা না, এখানে একটা ক্লিক করেন স্মুথ হয়ে যাবে। একটু বাঁকা হইলে সেখানে কি করে দেন, স্মুথ করে দেন। দেখছেন
এই দেখছেন বাঁকাটা সোজা হয়ে গেছে এখানে, দেন এখানে মেজর বাঁকা দেখছেন সোজা হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে। স্মুথ টুল দিয়ে ক্লিক করলে কি হচ্ছে, এটা স্মুথ হয়ে যাচ্ছে, মানে বাঁকাটা আর বাঁকা বলে বোঝা যাচ্ছে না। এখানে একটু স্মুথ করে দিই, কন্ট্রোল জেড, হয়ে গেছে। এবার আপনি এটাকে একটু সরাই দিয়ে আপনি দেখতে পারেন, কন্ট্রোল আল্টার টু, এই দেখেন আপনার একটা গিটার তৈরি হয়ে গেছে। এটা গিটারের শেপ তৈরি হয়ে গেছে, বুঝাইতে পারছি? একদম সিম্পল। প্যান টুল দিয়ে যদি কর্নারগুলো আপনি ধরতে পারলে হচ্ছে, যেখানে বাঁকা কর্নার হবে ওই কর্নারে যদি আপনি তাহলে আমি এটাকে আবার স্ট্রোক কালার দিয়ে রাখি, কন্ট্রোল জেড আগের জায়গায় চলে যাই, কন্ট্রোল টু দিয়ে লক করি। আমরা এই ধরনের একটা শেপ তৈরি করব, দেখেন এটা রেডা আঁকলে শেষ। এটা আঁকি আবার, এটা কিভাবে আঁকবো দেখেন, এটাও সেম ভাবে পেন তুলে আঁকতে পারবো, বলেন এখান থেকে এ পর্যন্ত। তাহলে এখন কি করব, কার্ভেচার অ্যাঙ্কর পয়েন্টের টুলস আসছে। দেখছেন স্মুথ টুলসের মাধ্যমে আবার কি করি, স্মুথ করে নিই। হয়ে গেছে, হয়েছে। আবার দেখেন পেন টুলস নিলাম, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, আবার কি অ্যাঙ্কর পয়েন্টের টুলস হয়েছে, হয়েছে। তারপরে স্মুথ টুলস, আমরা তিনটে টুলসের কাজ করতেছি, স্মুথ টুলস, অ্যাঙ্কর পয়েন্টের টুলস, পেন টুলস। এই তিনটে টুলসের মাধ্যমে আমরা অনেকগুলো শেপ তৈরি করে ফেলতে পারবো। এবার আসেন শেপ ভাইলার টুলস এবং লাইন টুলস। আমার এটা আর লাগতেছে না, কোনটা, ছবিটা, ছবিটা আপনাদেরকে দিয়ে দিব। একটা গিটার সহজে আমি আগে ফেলতে পারছি না, লাইন টুলস, লাইন টুলসের মাঝামাঝি আমি কি করি, এটারে শেপ ভাইলার টুলস দিয়ে দুই ভাগ করে ফেলি। কি করে ফেললাম, প্লেস এমবেড, আমি ডেস্কটপ থেকে কি আনি, ছবিটা আনি, বা এখানে রিসোর্সের মধ্যে থাকার কথা, নাই কালার দেওয়ার জন্য, ছবিটা আনার আনার মূল কারণ হচ্ছে কালার দেওয়ার জন্য। আর্টবোর্ড টুলস নিয়ে আর্টবোর্ডটা একটু বড় করে দিই।
আগে কালারটা দিয়ে ফেলি। এই গেল এটা, এই গেল এইটা। শেপ ফাইলার টুলস, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। আর একটা রেক্টেঙ্গুলার টুলস নিই, অ্যারেঞ্জ সেন্ড ব্যাক। এবার এটাকে দুই 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 পাশে দুই কালার হবে। এ পাশে কি কালার? এই কালার। এ পাশে কি কালার? এই কালার। হ্যাঁ, আপনি আমি যখন দেখাচ্ছিলাম তখন আপনি ব্যস্ত ছিলেন। আমি যখন দেখাচ্ছিলাম তখন আপনি অনেক ব্যস্ত। তো তখন আসে নাই, বুঝছেন? দেখছেন কি স্টুডেন্ট ভরায় নাই। তো এতক্ষণ আমি ভিডিওটা বানাচ্ছিলাম যে তে এখন এখানে ছিল না, সে আমার জবাব দিছিল আমি আসিনি। তা বুঝছেন, ও অনেক অ্যাক্টিভ এবং রেগুলার স্টুডেন্ট, সে আমার অনেক অ্যাক্টিভ। তার অ্যাক্টিভিটির কারণে সে আর টুল টেবিলস কম্পিউটার তিন কিন্তু মাঙ্গি ইসে এটা সামনে এসে আর কে মাঙ্গি বিল্লি। তার অ্যাক্টিভিটি দেখিলে আতুন, বুঝছেন? আমরা কি করছি, একটা ইমেজ থেকে এটাকে একটা গিটারের শেপে তৈরি পরিণত করছি, ঠিক আছে? এবং সেটাকে আমরা কি দিয়েছি, কালার দিয়েছি। আমি দোনোটা ছবি আপনাদেরকে দিচ্ছি, বানান। আপনারে আমি হেল্প করব না, আপনি যখন আমি দেখাচ্ছিলাম তখন আপনি কি করছেন এখানে